মুড়ি খান আপনার সমস্যা নেই, কিন্তু মুড়ি খাওয়ার সময় আপনি বলছেন আমার প্যানেলের নাম কে কত বেশি মুখস্থ করতে পারো, যে বেশি মুখস্থ করতে পারবে তাকে একটি বই দেওয়া হবে। সায়েন্সের এই হলগুলোতে নাকি বিভিন্ন সময়ে আগে আমরা দেখতাম গণরুম, গেস্ট রুম, আর এখন দেখছি বিভিন্ন রুমে রুমে মুড়ি পার্টির নামে একটি ছাত্র সংগঠনের প্যানেলের নাম কে কত বেশি মনে রাখতে পারে। অর্থাৎ একটি মুড়ি পার্টি হচ্ছে, মুড়ি পার্টির সময় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের বলা হচ্ছে দেখি কে কত আমাদের প্যানেলের নাম কে কত মনে রাখতে পারো, যে যত বেশি মনে রাখতে পারছে, যে ফার্স্ট হচ্ছে তাকে একটি উপঢৌকন হিসেবে বই কলম দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই নির্বাচনী আচরণবিধিতে বই কলম বা কোনো উপঢৌকন দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু আমরা শহীদুল্লাহ হলে এসে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে। আমরা এগুলোকে এক সেন্সে সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে, আমরা তো কিছু গিফট দিতেই পারি, তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি, কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। আপনি জানেন 2007 বা 8 সালে 111কে দীর্ঘায়িত করেছিল, কিন্তু এই মহসিন হলের মাঠে সেনা বাহিনীরা ছিল, সেখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ তৈরি হয়েছিল, সেই সংঘর্ষই কিন্তু 111কে দীর্ঘায়িত করেছিল। সুতরাং আমার মনে হয় মাঝে মধ্যে যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি দূরভিসন্ধিমূলকতা রয়েছে কিনা, যে জাতীয় নির্বাচনকে পেছাতে হবে, দেশে একটি অরাজক পরিবেশ তৈরি করতে হবে। আমরা মনে করি সেনাবাহিনী ডিপ্লয়ের কোনো পরিবেশ পরিস্থিতি নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি, আমরা ভোটের পক্ষে আছি এবং ডাকসু নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে তৈরি হবে। আরেকটি বিষয় আপনি জানেন, আমি এই আজকে শহীদুল্লাহ হলে নামাজ পড়লাম, এটা সায়েন্সের শিক্ষার্থীরা এই হলে নামাজ পড়ে থাকে, এই হলে অবস্থান করেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের হলগুলায় কিন্তু অবস্থা খুব বেশি ভালো না। সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এখানে কিন্তু আপনার বেশিরভাগই থিওরিটিক্যাল পড়াশোনা হয়, কিন্তু আমরা দেখছি যে ল্যাবগুলো রয়েছে এই ল্যাবগুলোয় আধুনিক যন্ত্রপাতি নেই, আধুনিক সুযোগ সুবিধা নেই। আমি সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, ঠিক একইভাবে আর্টসেও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সোশ্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট রয়েছে। আপনারা জানেন গণমাধ্যম কর্মীরা টিভি, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যার কাজই হলো সেখানে কিন্তু টিভি, ফিল্ম এবং মিডিয়া নিয়ে কাজ হয়, ফটোগ্রাফি নিয়ে কাজ হয়। কিন্তু দুঃখের বিষয় সেখানে শিক্ষার্থীদেরকে ক্যামেরাটা পর্যন্ত নিজের কিনতে হয়, সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো টুলস তাদেরকে দেওয়া হয় না। সুতরাং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো যেন বাস্তবমুখী শিক্ষা দেয়, কারণ বেশিরভাগ ডিপার্টমেন্টে আমরা দেখছি বাস্তবমুখী শিক্ষা নেই। বাস্তবমুখী শিক্ষা দিতে পারলেই আমাদের শিক্ষার্থীরা দক্ষ জনসম্পদে রূপান্তরিত হবে। এছাড়াও আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, আপনারা দ্রুত এই যে নির্বাচনী মাঠে যে অসমতল ভূমি রূপান্তরিত হয়েছে, আমরা দেখছি বিভিন্ন প্যানেল, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যে যখন পাচ্ছে আচরণবিধি লঙ্ঘন করছে। আপনারা জানেন গতকাল আগের দিনও টিএসসিতে কিন্তু একজন প্রার্থী বিভিন্ন আয়োজনের অনুষ্ঠান করে তার গান বাজনা করে পরবর্তী তার ইশতেহার পাঠ করেছে আলোকসজ্জা করে, যেটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। একই সাথে আমি আরেকটি বিষয় বলতে চাই, দৃষ্টিপাত করতে চাই। ইতোমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক যারা শিক্ষার্থী তাদের ভিতর ভয়ের সঞ্চার হয়েছে, এক ধরনের ভীতির কিন্তু সেখানে কায়েম হয়েছে। কারণ আপনারা জানেন গত 2 দিন পূর্বে নির্বাচন কমিশন আচরণবিধি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেছেন প্রয়োজনে অথবা আপনার নির্বাচনের দিন আর্মি ডিপ্লয় হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত প্যানেল মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো যুদ্ধাঙ্গদেহী পরিবেশের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আর্মি ডিপ্লয় করতে হবে। আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যখন একটি সংকটময় মুহূর্ত চলছিল, আনস্টেবল ছিল, তখন কিন্তু সেনাবাহিনী ব্যারাক থেকে রাজপথে নেমেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভাই এমন কোনো পরিবেশের সৃষ্টি হয়নি। যারা অনাবাসিক শিক্ষার্থী তারা বেশিরভাগই কিন্তু ঢাকা শহরে তাদের পিতামাতার সাথে থাকে, এই ক্ষেত্রে তাদের বাবা মায়েরাও ভয় পাচ্ছে যে আমরা ছাত্র নির্বাচন এটি তো একটি উৎসবমুখর পরিবেশে হবে, কিন্তু কি এমন ওই দিন হবে যে এখানে আর্মি ডিপ্লয় করতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাদের পিতামাতারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু অনুৎসাহিত করছে যে নির্বাচনে ভোট দিতে যাওয়ার দরকার নেই। একই সাথে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনাবাসিক শিক্ষার্থীদেররা যেন ভোট দিতে না আসে এই ধরনের কিন্তু বিভিন্ন ব্যারিয়ার তৈরি হচ্ছে। যেমন যারা ভোটার লিস্টে আছে তাদেরকে বারংবার বলা হয়েছে যে তাদের নাকি যাদের হল আইডি কার্ড সেটি নবায়ন করতে হবে। আপনি জানেন যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের কিন্তু হলে কোনো কাজে যাওয়া লাগে না, তো একজন শিক্ষার্থী 2 বছর 3 বছর 4 বছর ধরে তার হল আইডি কার্ড নবায়ন করেনি। এখন এই যে সংক্ষিপ্ত সময় 10 দিন পর নির্বাচন, এখন একজন শিক্ষার্থী কীভাবে এই সংক্ষিপ্ত সময় অনেক টাকা দিয়ে তার হল আইডি কার্ডটি নবায়ন করবে? সুতরাং এই যে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদানের ক্ষেত্রে অনুৎসাহিত করা বা একটি ব্যারিয়ার তৈরি, এই ব্যারিয়ার আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো খুব দ্রুত তুলে ফেলতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছে তারা যেন খুব সহজে তাদের পেইং স্লিপ প্রদর্শন অথবা তাদের স্মার্ট আইডি কার্ড প্রদর্শন অথবা লাইব্রেরি কার্ড প্রদর্শনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অর্থাৎ ভোটের পরিবেশকে যেন সহজতর করা যায়, শিক্ষার্থীদের যেন ভোটের প্রতি উৎসাহিত করা যায়। কেননা আমরা জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে
ধাবিত হচ্ছে। সেই বাংলাদেশের গণতান্ত্রিকতার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো ডাকসু নির্বাচন এবং ফাইনাল ধাপ হলো জাতীয় নির্বাচন। সুতরাং এই ডাকসু নির্বাচনে কোনো রকম যেন ডিলেমা তৈরি না হয়, এই ডাকসু নির্বাচনে ডিলেমা তৈরির মাধ্যমে জাতীয় নির্বাচনকেও যেন বাধাগ্রস্ত না হয়, এই ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কনসার্ন রয়েছি এবং ইনশাআল্লাহ 9 সেপ্টেম্বরের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলকে শিক্ষার্থীরা বেছে নেবে বলে আমরা আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি।